শহীদ দিবস পালন করা হলো কোচবিহারের সাগরদিঘির পাড়ে। আজকের দিনেই 1988 সালের 4 আগস্ট সিপিএম সরকারের আমলে ভেজাল তেলের বিরুদ্ধে আন্দোলন করছিল অবিভক্ত জাতীয় কংগ্রেসের নেতৃত্ব। সেই সময় কোচবিহারের সাগরদিঘির পাড়েও আন্দোলন করছিলেন জাতীয়তাবাদী মানুষ। সিপিএম সরকারের ব্যর্থতা ঢাকতে সাগরদিঘির পাড়ে আন্দোলনরত অবিভক্ত জাতীয় কংগ্রেসের কর্মীদের ওপর পুলিশ নির্বিচারে গুলি চালায়। সেই গুলির আঘাতে প্রাণ দিতে হয়েছিল রবিন, বিমান এবং হায়দারকে। সেই দুর্বিষহ দিনটিকে স্মরণ করতেই কোচবিহারের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সাগরদিঘির পাড়ে শহীদ দিবস পালন করছেন। এই স্মরণীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, জেলা পরিষদের সহ সভাধিপতি আব্দুল জলিল মিয়া, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন সহ তৃণমূল কংগ্রেসের একাধিক ব্যক্তিবর্গ। রবিন, বিমান, হায়দার সহ যারা কুচবিহার জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন গ্রামে সেই ভয়াবহ বামফ্রন্ট পুলিশের গুলি গণতান্ত্রিক আন্দোলনে খুন হয়েছিল আমাদের বীর আন্দোলনকারীরা, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন, যেমন এই ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। হায়দার আলীকে পুলিশের লাঠিতে আঘাতে হায়দার আলী প্রাণ হারান। আজকে এই শহীদ তর্পণে এসে উপস্থিত হয়েছি, যারা বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন শহর থেকে, ব্লক থেকে আপনারা এসে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে একে একে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করবার জন্য অনুরোধ করছি। গত 5 বছরের 4 আগস্ট আমরা উদযাপন করেছি ঠিকই, শহীদ দিবস পালন করা হলো কি বলবো। 1988 4 আগস্ট এই সাগরদিঘির পাড়ে তৎকালীন অবিভক্ত যুব কংগ্রেসের আন্দোলন ছিল ভেজাল তেলের বিরুদ্ধে। বামফ্রন্ট সরকারের ব্যর্থতাকে ঢাকতে গিয়ে গণতান্ত্রিক আন্দোলনকারী, যারা শান্তিপ্রিয় আন্দোলনকারী, তাদের ওপরে নির্বিচারে গুলি চালিয়েছিল সিপিএম সরকারের পুলিশ। এবং সেই দিন থেকে রবিন, বিমান, হায়দার যারা এখানে গুলিতে নিহত হয়েছেন, এবং হায়দার আলীকে যাকে এমজেএন হসপিটালে তাকে লাঠিচার্জ করে এবং সেখানে তিনি প্রাণ হারান। সেদিন থেকে 88 4 আগস্ট কোচবিহারে যারা জাতীয়তাবাদী মানুষ, তারা সাগরদিঘির এই শহীদ বেদিতে সমবেত হয়। আমরাও শুরু থেকে এই আন্দোলনের সাথে যুক্ত ছিলাম এবং আমরা এই শহীদ তর্পণ করি। বাংলার গণতান্ত্রিক আন্দোলনে বাম আমলে যত গণতান্ত্রিক মিছিলে মৃত্যুর ঢল নেমে এসছে এবং গণতান্ত্রিক আন্দোলনের ওপরে বামফ্রন্টের পুলিশ যতবার গুলি চালিয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি বেদনাদায়ক ঘটনাগুলোর মধ্যে অন্যতম কোচবিহার সাগরদিঘির 1988 4 আগস্টে গুলি, যেটা স্তব্ধ হয়ে গিয়েছিল কোচবিহার তথা উত্তরের জেলাগুলো। বামফ্রন্টের এই নিষ্পেষণ নীতির বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করেছে। সেই প্রতিবাদে 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সরকারকে উৎখাত করা গেছে। আজকে যে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে সরকার রাজ্যে চলছে, আগামী দিনে দেশে সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য আমাদের লড়াই মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আমাদের লক্ষ্য 1988 4 আগস্ট যেমন স্মরণ করা, তেমনি দেশের প্রতিটি স্থানে গণতন্ত্রকে প্রতিষ্ঠা দেওয়া, যার জন্য দেশের সংসদে আমাদের সাংসদরা লড়াই করছে।